আজ হলো 22শে জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1 প্রশ্ন, মুক্তা নায়ের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব? যুক্তরাষ্ট্র হবে, এটা টাইপিং আমার ভুল গেছে। যুক্তরাষ্ট্রের হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে এনডি বার্নহাম। এনডি বার্নহাম, মানে অপশন হলো বি। তিনি যুক্তরাষ্ট্রের বা ইউকের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তিনি কোন দলের পার্টি? তিনি লেবার পার্টির নেতা। প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিষ্ট। তাহলে এর আগের নতুন প্রধানমন্ত্রী কে ছিল? কিয়ার স্টারমার। এর আগে সেখানকার প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন। নাম্বার হলো 2। ইকোওয়াস এর নতুন চেয়ারম্যান কে নির্বাচিত হয়েছেন? ইকোওয়াস মনে রাখবে। ইকোওয়াসের নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তর হবে বাসিরো দিওমারে ফায়ে। বাসিরো দিওমায়ে ফায়ে। ইনি সেনেগালের বর্তমান রাষ্ট্রপতি। তিনি কোথাকার? সেনেগালের রাষ্ট্রপতি। ইকোওয়াস হলো পশ্চিম আফ্রিকার 15টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক হলো জোট। তাহলে ইকোওয়াস যদি বলা হয় যে ইকোওয়াস কি, তাহলে ইকোওয়াস হলো কি 15টি দেশের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার হলো 3। লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 কাকে সম্মানিত করা হয়েছে? কি লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2026 কাকে সম্মানিত করা হয়েছে? উত্তর হবে অপশন বি অজিত দোভাল। ভারত উপদেষ্টা পরিষদ কি অজিত দোভালকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ইনি ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 1 আগস্ট তিলক স্মারক ট্রাস্টের পক্ষ থেকে এই পুরস্কার তাকে প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, লো ফ্লাইট কবিতা সংগ্রহের জন্য কে চীনের লুসুন সাহিত্য পুরস্কার পেয়েছেন? লো ফ্লাইট কবিতা সংগ্রহের জন্য চীনের লুসুন সাহিত্য পুরস্কার পেয়েছেন। কে পেয়েছেন? অপশন বি ওয়াং জিবিং। ওয়াং জিবিং এই পুরস্কার পেয়েছেন। ইনি চীনের একজন 56 বছর বয়সী খাদ্য সরবরাহকারী কর্মী থেকে কবি হয়েছেন। লুসুন সাহিত্য পুরস্কার চীনের অন্যতম সম্মানজনক পুরস্কার। তাহলে যে পুরস্কারটি পেয়েছে সে কিন্তু ডেলিভারি বয়, খাদ্য সাপ্লাই দেয়। খাদ্য সাপ্লাইয়ের পাশাপাশি সে কিন্তু কবিতা লিখত। সেক্ষেত্রে চীনে এই পুরস্কার তাকে প্রদান করা হয়, আর এই পুরস্কার চীনের একটা সম্মানজনক পুরস্কার হিসাবে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026 শিরোপা কে জিতেছে? উত্তর হবে স্পেন। আমরা জানি ওয়ার্ল্ড কাপ, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হলো, সেক্ষেত্রে কোন দেশ জিতেছে? স্পেন জিতেছে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন জয়ী হয়েছে। কাকে হারিয়েছে? আর্জেন্টিনাকে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন জয়ী হয়েছে। আয়োজক দেশ কোথায়? মনে রাখবে কানাডা, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। এই ফাইনাল খেলা কিন্তু 3টি দেশে আয়োজন করেছিল। মানে ফিফা বিশ্বকাপ 2026 আয়োজক দেশের নাম কিন্তু 3টি হবে। তারপরে বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 এর অফিসিয়াল ম্যাসকট কি? উত্তর হবে পিকো। অফিসিয়াল ম্যাসকট পিকো। খুব গুরুত্বপূর্ণ যে বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2026 এর অফিসিয়াল ম্যাসকট কি? পিকো। ম্যাসকটটি ভারতের জাতীয় পাখি ময়ূর থেকে অনুপ্রাণিত। কি থেকে? ময়ূর থেকে অনুপ্রাণিত। 17 বছর পর এই টুর্নামেন্টে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত হচ্ছে। 17 বছর পর এই টুর্নামেন্ট কোথায় আয়োজন হচ্ছে? এই টুর্নামেন্ট কিন্তু নয়াদিল্লিতে আয়োজন হচ্ছে, বিডাব্লিউএফ টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 7, ভারতের প্রথম এবং গভীরতম ভূতাপীয় কূপ কোথায় চালু করা হয়েছে? উত্তর হবে বি পুগা ভ্যালি, লাদাখ। কোথায় চালু হয়েছে? পুগা ভ্যালি, লাদাখে চালু হয়েছে। ভারতের প্রথম এবং গভীরতম ভূতাপীয় কূপ কোথায় চালু করা হয়েছে? পুগা ভ্যালি, লাদাখে চালু করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উচ্চতায় এটি কিন্তু অবস্থিত। ওএনজিসি দ্বারা এই প্রকল্প তৈরি করা হয়েছে। কার দ্বারা? ওএনজিসির দ্বারা। নাম্বার 8,
বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রটি কোথায় স্থাপিত হচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কেন্দ্র, উত্তর হবে কি হাওড়া, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হাওড়াতে বিশ্বের সবচেয়ে বড় দই উৎপাদন কেন্দ্র। তো এই আমুল বেঙ্গল ডেইরি প্রজেক্টের অধীনে এটি তৈরি হচ্ছে। 700 কোটি টাকা বিনিয়োগ করে প্রতিদিন 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত হবে। কত লক্ষ লিটার? 30 লক্ষ লিটার। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 5। আসামে বন্যা দুর্গতদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন শুরু করেছে? অপারেশন জল রাহাত। কি? আসামে বন্যা হচ্ছে, সে বন্যা পরিস্থিতির মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন শুরু করেছে তার নাম কি? অপারেশন জল রাহাত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চোরাইদেহ, আসামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরাইদেহ, শিবসাগর, জরহাট এই জেলাগুলি। নাম্বার 10। টাইগার লাইটনিং 2026 সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে শুরু হয়েছে? বাংলাদেশ ও আমেরিকা। সামরিক মহড়া টাইগার লাইটিং 2026, টাইগার লাইটিং 2026 সামরিক মহড়া, মনে রাখবে কোন দুটি দেশের মধ্যে শুরু হয়েছে? বাংলাদেশ এবং আমেরিকা। এটি একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়া। মহড়াটি বাংলাদেশের সিলেটের জালালাবাদ সেনানিবাসে আয়োজিত হবে। কোথায় আয়োজিত হবে? সিলেটের জালালাবাদ সেনানিবাসে এই মহড়াটি আয়োজন করা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 11। ভারতে প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কোনটি যা সম্প্রতি ঔষধ নিয়ন্ত্রণের অনুমোদন পেয়েছে? ডেঙ্গু ভ্যাকসিন, উত্তর হবে অপশন বি কিউডেঙ্গা। কি ভ্যাকসিনটার নাম? কিউডেঙ্গা। জাপানের টাকেডা টাকেডা ফার্মাসিউটিক্যালস এটি তৈরি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের মধ্যে এটি ছাড়পত্র দেওয়া হয়েছে। তারপরে নাম্বার 12। প্রজেক্ট এক্সট্রা ফার্ম এর অধীনে কোন রাজ্য ফসলের ওপর মাইক্রোগ্র্যাভিটি বা শুষ্ক অভিকর্ষ পরীক্ষা করা হয়েছে? উত্তর হবে কি মহারাষ্ট্র। মনে রাখবে কার অধীনে? মহারাষ্ট্র। স্পেস ফার্মিং বা মহাকাশ কৃষিকাজের উদ্দেশ্যে এই পরীক্ষা। ভারতীয় এনাগেল মহাকাশচারী ক্যাপ্টেন আমন জোহরি এটি পরিচালনা করেন। মনে রাখবে কোথায়? মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন নাম্বার 13। 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বা আইসিএইচও ভারতীয় ছাত্ররা কততম স্বর্ণপদক পেয়েছে? উত্তর হবে 4র্থতম স্বর্ণপদক পেয়েছে। এটি উজবেকিস্তানের তাসখণ্ডে আয়োজিত হয়েছিল। ভারত, চীন, ভিয়েতনামে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করেছে ভারত আর হলো চীন। চীনের হলো ভারত, চীন, ভিয়েতনামে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করে। 14 নম্বর কত আছে? 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ভারত মোট কয়টি পদক পেয়েছে? উত্তর হবে 4টি পদক পেয়েছে জীববিজ্ঞানে। রসায়নের ক্ষেত্রেও কিন্তু 4টি, মনে যেন থাকে। আচ্ছা, প্রতিযোগিতাটি লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে। কোথায়? লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে। ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদকটি জিতেছেন ভব্যা গুডওয়াল। কে ভারতের হয়ে একমাত্র কে স্বর্ণপদকটি জিতেছেন? ভব্যা গুডওয়াল। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন দিলাম। নাম্বার এবার 15। কেরালার পশ্চিমঘাটে আবিষ্কৃত স্পেড ইয়ং ড্যাশ সেলফ্লাই এর নতুন প্রজাতির নাম কি? উত্তর হবে লেস্টেস পালোটি। নতুন প্রজাতির নাম কি রাখা হয়েছে? লেস্টেস পালোটি। জেট এসআই বিজ্ঞানী ডাক্তার মোহাম্মদ জাফর পালটের সমর্থনে এর নামকরণ করেছিলেন। জাফরের পালটের সমর্থনে এটি নামকরণ করা হয়েছে। নাম্বার 16। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম গোলাকার গ্রানাইট শিলা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? যে পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম গোলাকার গ্রানাইট শিলা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? উত্তর হবে মধ্যপ্রদেশ, মানে অপশন বি। মধ্যপ্রদেশের শিবপুরি জেলায় এটি পাওয়া গেছে। এটি প্রায় হলো 2.56 বিলিয়ন বছরে পুরনো বলে আশঙ্কা করা হচ্ছে। 2.56 বিলিয়ন বছর, ভাবা যায়? তারপরের প্রশ্ন। নীতি আয়োগের বিনিয়োগ অনুকূল সূচক 2026 কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করে? উত্তর হবে কি গুজরাট। কোন রাজ্য শীর্ষ স্থান অধিকার করেছে? গুজরাট। তালিকায় শীর্ষ 3টি রাজ্য হলো গুজরাট, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। আচ্ছা, নাম্বার হলো কি 18 নম্বর হলো প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন কি লেখা আছে? যে ভারতে প্রথম সৌর বিদ্যুৎ চালিত মোবাইল জল পরিশোধন ভ্যানের নাম কি রাখা হয়েছে? ভারতে প্রথম সৌর বিদ্যুৎ চালিত মোবাইল জল পরিশোধন ভ্যানের নাম রাখা হয়েছে জলযান। মনে রাখবে অপশন বি জলযান নাম রাখা হয়েছে। এটি সিএসআইআর দ্বারা তৈরি করা হয়েছে এবং নাগপুরে এর উদ্বোধন করা
হয়। দুর্যোগপূর্ণ বা অত্যন্ত হলে এলাকায় পানীয় জল সরবরাহের জন্য এটি মূলত ব্যবহার করা হয়। মানে যে সমস্ত দুর্যোগপূর্ণ বা অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এই পানীয় জল সরবরাহের জন্য এই জলযান প্রয়োগ করা হয়। নেক্সট প্রশ্ন, নাম্বার এবার কত নাম্বার? তারপরে নাম্বার হলো 19 নাম্বার হলো প্রশ্ন যে ভারত জাতীয় পতাকা দিবস 2026 কবে পালিত হয়? 22শে জুলাই। 22শে জুলাই আজকে কি দিবস? আজকে জাতীয় পতাকা দিবস, মনে যেন থাকে। 22শে জুলাই, 22শে জুলাই হলো জাতীয় পতাকা দিবস। ভারত এবছর ৭৯তম জাতীয় পতাকা দিবস উদযাপন করেছে। কততম? ৭৯তম। 1947 সালে 22শে জুলাই গণপরিষদে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করা হয়। কবে জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়? 1947 সালে 22শে জুলাই এই দিনটিকে, এই পতাকাকে আইডেন্টিফাই করা হয়। 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর শব্দলক এর উদ্বোধন কোথায় হয়েছে? উত্তর হবে এর উদ্বোধন মূলত কলকাতায় হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উদ্বোধন করেন। এটি কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে অবস্থিত। কোথায়? কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার এবার 21, 14তম দক্ষিণ এশীয় গেমস বা SAG দক্ষিণ এশীয় গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হবে পাকিস্তান, মনে যেন থাকে। 14তম, কততম? 14তম দক্ষিণ এশীয় গেমস, 14তম দক্ষিণ এশীয় গেমস 2027 কোন দেশে অনুষ্ঠিত হবে? পাকিস্তান। 2027 সালে মার্চ মাসে পাকিস্তানের লাহোর বা ইসলামাবাদে এটি আয়োজিত হবে। পাকিস্তান এর আগে 1989 সালে এবং 2004 সালেও এই গেমসের আয়োজন করেছিল। তাহলে আজকের ছিল বাছাই করা খুব গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, মোট 21টি কারেন্ট অ্যাফেয়ার্স যা বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।